নমস্কার বন্ধুরা, সোমাস কিচেন ডায়েরিতে স্বাগত। সবাইকে ষষ্ঠীর শুভেচ্ছা জানাই। আজকের রেসিপি হলো হালকা তেলের পরোটা আর নিরামিষ তরকারি। ষষ্ঠীতে অনেকেই নিরামিষ খায়, আমিও তাই ষষ্ঠীতে নিরামিষ খাই। তাই নিরামিষ একটা তরকারি করব লুচি খাওয়ার জন্যে। সেই লুচি খাওয়ার তরকারির উপকরণ লাগছে, আমি পটল ছাড়িয়ে কেটে রেখেছি ডুমুডুমু করে, একটা গোটা আলু ডুমুডুমু করে কেটেছি, কুমড়োও ডুমুডুমু করে কেটেছি। আর লাগছে মশলা, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 2 চামচ নুন, 1 চামচ হলুদ, হাফ চামচ পাঁচফোড়ন, আর গোটা গরম মশলার মধ্যে দারচিনি, লবঙ্গ, এলাচ আর একটা গোটা টমেটোও লাগছে, আর 1 চামচ ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর 3টে গোটা কাঁচা লঙ্কা। এটাতে কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা কিছু লাগবে না। আর লাগবে লাস্টে একটু 1 চামচ ঘি, আর লাগছে 1 চামচ চিনি রেখেছি। আর আমি ছোলা রাতে ভিজিয়ে রেখেছিলাম, সেই ছোলাটা আমার লাগবে। প্রথমেই আমি সর্ষের তেলটা কড়াইয়ে গরম করে নিচ্ছি। রান্নাটা পুরো সর্ষের তেলে হবে। তারপরে আমি পটলটা ভেজে নেব। তরকারিটা খুবই একটা সুস্বাদু নিরামিষ পদ। আমি পটলটা ছেড়ে দিলাম। আমি নুন হলুদ পটলটার মধ্যে দিয়ে ভাজবো। আমি হাফ চামচ হলুদ আর অল্প নুন দিলাম পটলের মধ্যে, দিয়ে আমি এটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। পটলটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি পটলটা তুলে নিচ্ছি। আমি পটল ভাজার তেলটা যেটা রয়েছে কড়াইয়ে, সেই তেলটার মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতাটাও ফোড়ন দিয়ে দিলাম। এরপরে পাঁচফোড়নটা আমি দিয়ে দিচ্ছি। তারপরে আমি আলু আর কুমড়োটা একসাথেই দিয়ে দেবো। এই দুটো একসাথে ভাজা হবে, পটলটা আগে ভেজে নিতে হয়। এরপরে আঁচটা জোরে করে দিয়ে আমি হলুদ অল্প আর নুনটা অল্প এখন দিলাম, দিয়ে ভালো করে আমি আলু আর কুমড়োটা ভেজে নেব। আলু কুমড়োটাও ভাজা হয়ে গেছে। এরপরে আমি বাকি হলুদটা দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিলাম। এরপরে ধনে গুঁড়োটা আর জিরের গুঁড়োটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। তারপরে আমি টমেটোটা রেখেছিলাম কেটে, ওটাও আমি দিলাম। ভালো করে একসাথে মশলার সাথেই টমেটোটাও ভেজে নেব, মশলাটাও কষা হয়ে যাবে। ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম, ছোলাটাও আমি এখন দেব। আমি চিনিটা লাস্টে দেব। এরপরে আমার ভাজা পটলটাও আমি দিয়ে দিচ্ছি। এরপরে ভালো করে আমি মশলার সাথে সবজিটা কষিয়ে নেব। আমি এখন কাঁচা লঙ্কাটা দেব, দিয়ে 5 মিনিট ভালো করে কষিয়ে তারপরে জল দেব। ভালো করে 5 মিনিট কষানো হয়ে গেছে, এরপরে আমি জল দিয়ে দিচ্ছি। আমার জল দেওয়া হয়ে গেছে, খুব বেশি জল দেব না। এরপরে ফুটে উঠলেই আমি ঢেকে দেব। 10 মিনিট ঢাকা থাকবে সবজিটা সেদ্ধ হওয়ার জন্য। ফুটে উঠেছে, এবার আমি 10 মিনিট এটা ঢেকে দেব। তারপরে বাকি উপকরণগুলো আমি দেব, তরকারিটা একটু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে দেব। তরকারিটা সেদ্ধ হয়ে গেছে, কুমড়ো পটল আলু সবই সেদ্ধ হয়ে গেছে। এরপরে গ্যাসটা আমি আস্তে করে দেবো। পাশের ওভেনেই আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দেবো। চিনিটা আমি সেই চিনিটা এবার তরকারিতে দিয়ে দিলাম। চিনিটা ভালো করে মিশিয়ে দিয়েছি। আমার আর মশলা অল্প একটু দেওয়া বাকি আছে, তাহলেই তরকারিটা কমপ্লিট হয়ে যাবে। এরপরে ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে, এখন আমি ফ্রাইং প্যানে ঘি দেব, অল্পই ঘি দেব। সবাই তো আবার বেশি ঘি পছন্দ করে না অনেকেই। তারপরে আমি গোটা গরম মশলাটা ঘিয়ের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা হলেই আমি তরকারির মধ্যে একটা ছক টাইপের দিয়ে দেব। পরে আমি ঘি আর গরম মশলাটা একসাথে ফোড়নটা গরম করে নিয়েছি, এরপরে তরকারির উপরে আমি ছকটা দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিলাম। এটা পুরো কমপ্লিট। আমি গ্যাসের ওভেনটা বন্ধ করে দেবো। ষষ্ঠীর সকালে জলখাবার রেডি, হালকা তেলের পরোটা আর নিরামিষ তরকারি। যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না।